আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেক সময় অভিযোগ করে থাকি যে আমাদের এইটা নাই ওটা নাই। অনেকের হয়তো বাড়ি গাড়ি আছে, আমার নাই। কিন্তু আমার যা আছে অনেকের কাছে কিন্তু তা স্বপ্ন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমে ৭ নম্বর আয়াতে যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আই রিপিট ইট। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা আরও বলেছেন যে শুকরিয়া আদায় করা তোমরা বন্ধ করো না, কারণ তুমি যেটা পাচ্ছ, তুমি যেখানে আছো, তুমি যেই সিচুয়েশনে আছো, অনেকের কাছে কিন্তু এটা তার স্বপ্ন। কাজে আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, যে অবস্থায় নেই থাকি না, কারণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। কারণ আমরা এখন যে পজিশনে বসে বসে আছি, অনেকে কিন্তু হাসপাতালে কাতরাচ্ছে বা অনেকে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। কাজে আমাদের উচিত যে প্রত্যেকটা অবস্থায়ই শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে ফ্রি অক্সিজেনটা দিয়েছেন, সুবহানাল্লাহ, এইটা নিয়ামত গণনা করেই তো শেষ করতে পারবো না। কারণ সূরা আর রহমানে আল্লাহ তাআলা বারবারই বলেছেন ফাবিআই আলা হিরাব্বিকুমা তুকাদ্দিবান, অর্থাৎ তোমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। তো সূরা আর রহমানে আল্লাহ তাআলা আরও বলেছেন যে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে। সুবহানাল্লাহ। কাজে আমাদের উচিত প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা অবস্থায় নেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। তো আমাদের উচিত প্রত্যেকটা অবস্থানেই শুকরিয়া আদায় করা, ধৈর্যহারা না হওয়া, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি চাওয়া। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।